নির্যাতন করলো, বেধড়ক পেটালো। দুলাভাই যখন থানাতে গেল তখন আরেক রুম থেকে শুনল, এই যে সোহেল তাজের ভাগিনাকে পেয়েছি, একদম বানাই দিতেছি। আমার ভাগ্নে সৌরভকে গুম করে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল। ব্যক্তিগত হিংসার কারণে এই ঘটনাটা ঘটে, কিন্তু সেটার মধ্য দিয়েও বের হয়েছে রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করেছেন ব্যক্তিগত বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান, রাজনৈতিক দলের চাওয়া নিয়ে তিনি বলেন, ছাত্র জনতার সমন্বয়ে গণ অভ্যুত্থান হয়েছে, মানুষের 15-16 বছরের কষ্টের বিস্ফোরণ হয়েছে। মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ, যেখানে অনিয়ম থাকবে না, মেধাই হবে সবকিছুর মাপকাঠি। রাজনীতিতে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই নোংরা পচা রাজনীতির মধ্যে আসব না, কিন্তু এই কালচারটাকে যারা পরিবর্তন করতে চায় তাদেরকে পূর্ণ সমর্থন দেব। কারণ ছাত্ররা যেসব দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে তার সঙ্গে হুবহু মিলে যায় আমার চিন্তা চেতনা। এটাই আমি চেয়েছিলাম, এজন্য আমি রাজনীতি করতে এসেছিলাম। আমি মনে করি এটাই রাজনীতির মূল মন্ত্র। এই প্রতিবেদন